ইরানের বিরুদ্ধে ফ্রেশ রাউন্ড প্রস্তুতি। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংস্কার, যুদ্ধ অস্ত্র প্রতিস্থাপন এবং ইরানের সম্ভাব্য সংঘাতকে কেন্দ্র করে পেন্টাগনের সাম্প্রতিক শুনানিতে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যেই কংগ্রেসের কাছে প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল বাজেট ছাড়ের আবেদন করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী এবং চূড়ান্ত যুদ্ধের জন্য কোমর বেঁধে নামছে। পেন্টাগনের বাজেট ও যুদ্ধ ব্যয়ের হিসাব। পেন্টাগনের আভ্যন্তরীণ শুনানির তথ্য অনুযায়ী ইরানকে কেন্দ্র করে মার্কিন সামরিক পরিকল্পনা ও ব্যয়ের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধ খাত প্রাথমিক প্রাক্কলন 25 বিলিয়ন মার্কিন ডলার ধরা হলেও বর্তমান সামরিক তৎপরতার কারণে তা 29 বিলিয়ন ডলার ছুঁই করছে। ঘাঁটি মেরামত ও প্রতিস্থাপন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর আধুনিকায়ন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং লজিস্টিক সাপোর্টের পেছনে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার। সর্বমোট বরাদ্দ। পরিস্থিতি দীর্ঘমেয়াদী রূপ নিলে যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য পেন্টাগন কংগ্রেসের কাছে 200 বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ নিরাপত্তা তহবিলের অনুমোদন চেয়েছে। ভেনেজুয়েলার তেল রাজনীতি, ট্রাম্পের অভিনব যুদ্ধ অর্থায়ন কৌশল। মার্কিন করদাতাদের উপর চাপ না বাড়িয়ে যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্প প্রশাসন একটি ভিন্নধর্মী কৌশল গ্রহণ করেছে। ভেনেজুয়েলার উপর কঠোর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ বজায় রেখে সেখান থেকে উত্তোলিত তেল বিক্রির একটি বড় অংশ মার্কিন সামরিক ফান্ডে ডাইভার্ট করা হচ্ছে। ট্রাম্পের এই কৌশলের মূল বার্তা দুটি: স্বনির্ভর যুদ্ধ ফান্ড। দীর্ঘমেয়াদী যুদ্ধ চললেও মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে না, কারণ এর একটি বড় অংশ আসবে ভেনেজুয়েলার তেলের লভ্যাংশ থেকে। অর্থনৈতিক অস্ত্র। একই সাথে ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ রাখা এবং মধ্যপ্রাচ্যের সামরিক আধিপত্য বিস্তারের খরচ যোগানো, এই দ্বিমুখী নীতিতে এগুচ্ছে ওয়াশিংটন। পাকিস্তানের সেনাপ্রধানের ইরান সফর, সমঝোতা নাকি সময় ক্ষেপণ? এই চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আকস্মিক ইরান সফর তার ভূ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তেহরানকে কোনোভাবে একটি যুদ্ধ এড়ানোর শর্তে রাজি করাতে এবং মার্কিন শর্তগুলো মেনে নেওয়ার জন্যে আসিফ মুনির ইসলামাবাদের মধ্যস্থকারীর ভূমিকায় পালন করছে বলে ধারণা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা এর একাংশ সম্পূর্ণ ভিন্ন চোখে তারা দেখছে। বিশেষ করে অনেকেই তাকে কৌশলগত সময় ক্ষেপণের কথাই বলছে। বিশ্লেষকদের মতে এই আলোচনা মূলত ইরানকে প্রস্তুতির সুযোগ না দিয়ে ব্যস্ত রাখার একটি কৌশল মাত্র। আলোচনার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তার সামরিক ঘাঁটি ও মিত্রদের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সময় লুফে নিচ্ছে। ফ্রেশ রাউন্ড এবং ট্রাম্প ইরানের মুখোমুখি অবস্থান। ট্রাম্প প্রশাসন এবার কোনো আকস্মিক বা আংশিক মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয়। ওয়াশিংটন এবার একটি ফ্রেশ রাউন্ড বা নতুন দফার যুদ্ধের জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছে। সেখানে ট্রাম্প কোনো ছাড় দিতে নারাজ। অন্যদিকে ইরানের অবস্থানও অত্যন্ত দৃঢ়। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আগ বাড়িয়ে যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করবে। প্রক্সি নেটওয়ার্কের ব্যবহার। লেবানন, ইয়েমেন, ইরাকে থাকা নিজেদের প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে ইরান পুরো মধ্যপ্রাচ্যকে মার্কিন বাহিনীর জন্য একটি গ্রেড জোনে পরিণত করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। হার মানাচ্ছে ইরানের যে কোনো চড়া মূল্য ইরান দিতে প্রস্তুত। পেন্টাগনের 200 বিলিয়ন ডলারের বাজেট আবেদন ও ভেনেজুয়েলার তেল সম্পর্কে যুদ্ধের জ্বালানি হিসেবে ব্যবহার করা ট্রাম্পের এই মাস্টার প্ল্যান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সামরিক পরিবর্তনের হাওয়া বইছে। পাকিস্তানের মধ্যস্থতা শেষ পর্যন্ত ঠেকাতে পারবে, নাকি এটি কেবলই একটি ঝড়ের পূর্বাভাস মাত্র, তা সময়ই বলে দেবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।